আজকে যারা আমার অনলাইন ক্লাসে দর্শক শ্রোতা ছাত্রছাত্রীবৃন্দ সবার উদ্দেশ্যে সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার ক্লাসে দর্শক ও শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে জানাই, বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা তাতে ঘরে বসে যাতে পড়ালেখা বন্ধ না করে বইয়ের সঙ্গে সম্পর্ক রাখা যায়, শ্রেণী পাঠদানের সাথে যাতে করে সম্পর্ক রাখা যায়, সরকার বাহাদুর সে ব্যবস্থা করেছেন, সে নির্দেশনা দিয়েছেন। মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ আমরা আন্তরিকভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কবিতা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এই কবিতাটি নির্বাচিত। খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। কবিতার নাম 18 বছর বয়স, কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দের 15 আগস্ট জন্মগ্রহণ করেন। একজন মেধাসম্পন্ন কবি। ছোটবেলা থেকেই তার মেধার বিকাশ ঘটে। ছাত্র জীবন থেকে তিনি কবিতা লিখতেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। এই মেধাবী কবির একটি গুরুত্বপূর্ণ দিক জীবনের সাথে পরিলক্ষিত হয়, অর্থাৎ তার যে জন্ম 15 আগস্ট, গুরুত্বপূর্ণ দিন এই জাতির ইতিহাসে। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহানায়ক, জাতির জনক শেখ মুজিবুর রহমান 15 আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হয়েছে। আর জাতির জনকের কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় এই স্থানটিতে তাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। যাই হোক, আমি কবি জীবনী আলোচনা করতে গিয়ে তার সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করার জন্য তার জন্মদিন এবং কোটালীপাড়া নামটি বেশ অঙ্গাঙ্গিভাবে বিখ্যাত নামগুলো যুক্ত আছে এখানে। এই অসাধারণ প্রতিভার কবি তার ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া কাব্যগুলো রচনা করেছেন। দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের তিনি প্রতিষ্ঠাতা। এই কবি বাল্যকাল থেকে, ছাত্র জীবন থেকে লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। তার জীবনের এই অল্প সময়ের মধ্যে বাংলা সাহিত্যে স্থান করে নেওয়া একটি বিস্ময়কর ব্যাপার বলা চলে। মাত্র 21 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। 1947 খ্রিস্টাব্দের 13 মে তিনি মারা যান। মাত্র 21 বছর বয়স।
একটা তরুণ যুবক এই বয়সেই বাংলা সাহিত্যে তার স্থান দখল করে নিয়েছেন, এটি চারটিখানি কথা নয়। আমরা দেখি অন্যান্য কবি সাহিত্যিকের জীবনে তারা বেঁচে ছিলেন 60 বছর, 70 বছর, 76 বছর। সুকান্ত ভট্টাচার্য যদি বেঁচে থাকতেন তাহলে তার পর্যায়টা কোন দিকে যেত, বাংলা সাহিত্যে তার আসনটা কিভাবে পরিলক্ষিত হতো, এই বিষয়টি আসলে ভাববার বিষয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে এই বিষয়টি জানাতে চাই। যারা লেখাপড়ার সাথে, বইয়ের সাথে সম্পর্ক যুক্ত করে, নিজেকে জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করে, তাদের স্থান এভাবেই নির্ণয় হয়ে যায়। শুধুমাত্র সিলেবাস ভিত্তিক পড়া নয়, পড়তে হবে ব্যাপকতর জীবনের চারপাশে, হাতের চারপাশে যে মনীষীদের লেখা, কবিদের লেখা, সাহিত্যিকদের বিভিন্ন রকম পুস্তক, এগুলো হাতড়াতে হবে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, এই মানসিকতা নিয়ে অধ্যয়ন করতে হবে, আত্মস্থ করতে হবে নিজেকে, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আসুন আমরা এই পর্যায়ে যেতে চাই আজকের পাঠের শিরোনামের দিকে। সুকান্ত ভট্টাচার্য ছোটবেলা থেকেই সচেতন ছিলেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে তার একটা ভিন্ন রকম বিদ্রোহ ছিল লেখনীর মাধ্যমে। তিনি রাজনীতি সচেতন ছিলেন। 18 বছর বয়স কবির। যৌবনের যে উদ্যমতা, তারুণ্যের যে শক্তি, এই শক্তির প্রয়োগ, এই বিষয়টি আমরা এই কবিতায় পাই। এই কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য বলতে চেয়েছেন 18 বছর বয়স, দুই দিক ফুটে উঠেছে, ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক। এই কবিতায় ভালো এবং মন্দ, তারুণ্যের যে উদ্যমতা, তারুণ্যের যে উচ্ছৃঙ্খলতা, দুটাকেই তিনি তুলে ধরেছেন। 18 বছর বয়সের কিছু নিন্দাবাদ আছে, খারাপ দিক আছে, নেগেটিভ দিক আছে, আবার পজিটিভ দিকও অনেক আছে, ভালো দিক রয়েছে। কবি সুকান্ত ভট্টাচার্য বিষয়টিকেই তুলে ধরেছে। কবির কবিতার শেষাংশে একটি কামনা ব্যক্ত করেছে, তো সে বিষয়টাতে আমি পরে আসছি। তার আগে আমরা বলি, কবিতার শিরোনাম থেকে বোঝা যায় 18 বছর বয়স, অর্থাৎ জীবনের ব্যাপক জীবনের অংশে এই বয়সটা হচ্ছে বয়সন্ধিকাল বলা চলে। কৈশোর থেকে যৌবনে পদার্পণের বয়স। কৈশোরের ইতি টানা, সমাপ্তি, আর তারুণ্যের যাত্রা। 18 বছর বয়স তারুণ্যের দীপ্তিময় জীবন। 18 বছর বয়সকে আরো যদি এভাবে বলা যায়, বিশাল জীবনের 18 বছর এই সময়, অর্থাৎ তারুণ্যের বয়স, যৌবনকাল,
আমরা যদি বলি বাংলাদেশের ঋতুর বৈচিত্র্যের মধ্যে বসন্তকালকে বলা হয় ঋতুরাজ, অর্থাৎ শ্রেষ্ঠ ঋতু হচ্ছে বসন্ত, যে ঋতুতে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, চতুর্দিকে ফুলের সুগন্ধি ছড়িয়ে পড়ে। ঋতুরাজ বসন্ত মানুষের মনে দোলা দেয়, একটা ভিন্ন আমেজের সৃষ্টি করে। ঠিক তেমনি ভাবে জীবনের যৌবনকাল হচ্ছে 18 বছর বয়স হচ্ছে বসন্তকাল, জীবনের বসন্তকাল। এই বয়সটিতে তারুণ্যের যে শক্তি, উদ্যমতা, প্রেরণা, তারুণ্যের যে শক্তির ব্যবহার, তা মূলত সুস্পষ্ট। জীবন চলার পথে তারুণ্যের একটি শক্তি রয়েছে। কবি সুকান্ত ভট্টাচার্য উপলব্ধি করেছেন বাস্তবতার নিরিখে এই যৌবনকাল কি অসাধারণ। এই যৌবনকালের যে ভূমিকা, 18 বছর বয়স কবিতায় তিনি এই বিষয়টিকে তুলে ধরেছেন। জীবনের গুরুত্বপূর্ণ সময়, এই জীবনে এই বয়সে যে সিদ্ধান্ত নিতে চায় আর তা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বলময় হবে। আবার এই জীবনে ব্যর্থতার পাল্লাও আসতে পারে, জীবনে ব্যর্থতা নেমে আসতে পারে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে। আসুন, এতক্ষণ ধরে যে কথাগুলো আমি আলোচনা করলাম মূলত কবিতারই একটা অংশ, কবিতার প্রেক্ষাপট, কবিতার মূল আলোচনা। কবিতার ভিতরে প্রবেশ করলে আমরা কিভাবে বিষয়টা কি দেখতে পারি, আসুন আমরা সে বিষয়ে যাই। কবিতার শুরুতেই কবি এভাবে বলেছেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। অর্থাৎ 18 বছর বয়স, এই বয়সেই দুঃসাহসী হয়ে ওঠে, সব কিছুকে কাঁধে তুলে নেবার শক্তি অর্জন করে, নিজের মধ্যে নির্ভরশীলতা চলে আসে। যদি আমরা এভাবে বলি, এই বয়সে কেউ পড়ালেখার যাত্রা এমনভাবে শুরু করতে পারে যে কিনা ভবিষ্যতে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। সে কি ইঞ্জিনিয়ার হবে, সে কি ডাক্তার হবে, সে কি সংসার জীবনে সফলতা নিয়ে আসতে চায়, সে কি ভালো ব্যবসায়ী হতে চায় এ বয়সের সময়। অর্থাৎ নিজ পায়ে দাঁড়াবার যে একটা নির্ভরশীলতা এই বয়সে সে নিতে পারে। এই বয়সে এই যে দুঃসাহস উকি দেয়, তার মানে স্বপ্ন কল্পনা এখানে চলে আসে সহজে, যা অন্যেরা পারে না, বয়োবৃদ্ধ মানুষরা যা পারে না, শিশুরা যা পারে না, 18 বছরের তরুণরা সেই স্বপ্ন দেখে, সেই কল্পনা করতে পারে। অর্থাৎ তারা নিজেকে গড়ে তুলবার শক্তি অর্জন করতে শিখে। এ বয়সে ভয়ভীতি নেই, এ বয়সে যত বাধা বিপত্তি সমস্তকে সে ডিঙ্গাই পার হতে চায়।
জীবনের বাধাকে এরা ক্ষুদ্র মনে করে, তুচ্ছ মনে করে। আর এজন্যই এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহল। আমরা দেখি যে এই যে বাধা বিপত্তিকে ডিঙ্গানোর যে একটা প্রেরণা শক্তি, এটা কিন্তু অন্যদের দ্বারা, শিশুর দ্বারা সম্ভব নয়, একজন বৃদ্ধদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। এরা দৃঢ় শপথ গ্রহণ করতে পারে, পড়তেই হতে পারে, নিজেকে সেই যোগ্যতা অর্জন করে এরা রক্ত দিতে পারে। রক্ত দিতে যেমন পারে, রক্ত নিতেও পারে। অর্থাৎ কোনো অন্যায়ের বিরুদ্ধে এরা মাথা নত করতে জানে না, কোনো অন্যায়ের দিকে চুপ করে থাকতে পারে না। আমরা যদি এটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই তাহলে এভাবেও বলতে পারি, স্বাধীনতা সংগ্রামে তরুণরা কিভাবে নিজের জীবন বাজি রেখে এদেশকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। এরা মাথা নত করতে জানে না। হিমালয় বিজয়ী কারা বাংলাদেশে, আমরা সেদিকেও যদি দেখি তারাও বয়সে তরুণ। অর্থাৎ তরুণরাই মূলত পারে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে শপথ অর্জন করে নিজের যোগ্যতার প্রমাণ দিতে। হয়তোবা এখানে সফলতাও আসতে পারে, ব্যর্থতাও আসতে পারে, এদিকটি ভাবার তাদের কোনো সুযোগ নেই। কারণ প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, প্রাণ দিতেও পারে, নিতেও পারে। এক্ষেত্রে তার জয় হবে কি পরাজয় হবে সে বিষয়টা ভিন্ন, কিন্তু যা শপথ করেছে তা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রত্যয়ী হয়ে ওঠে এই তরুণরা। এই যৌবন শক্তি এমনই পাওয়ারফুল। এই বয়স আসলে ভয়ঙ্কর বয়স। কবি বলেছেন, তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। এ বয়স যে কত ভয়ঙ্কর, অর্থাৎ তরুণ তাজা বয়স, এ বয়সে অনেক যন্ত্রণা। এ বয়স প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্র। অর্থাৎ যেমন যন্ত্রণা আছে এই বয়সে, স্বাভাবিকভাবে মন্ত্রণা বলতে ভালো এবং খারাপ দুটোই আসতে পারে। ভালো মন্দের বিশ্লেষণ অনেক সময় হারিয়ে যায়। এরা ঠিকমতো ভালো মন্দের বিশ্লেষণ নাও করতে পারে, কুমন্ত্রণাও আসতে পারে, খারাপ কিছু বিষয়ে কল্পনা আসতে পারে, চিন্তা আসতে পারে। ভালো যে আসবে এটা নয়, খারাপও আসতে পারে। আর সেজন্যই কবি বলেছেন, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই মন্ত্রণা বলতে খারাপও আসতে পারে, ভালো আসতে পারে, ইতিবাচকও আসতে পারে, নেতিবাচকও আসতে পারে। আর এই কারণেই এদের জীবনের বিপর্যয় নেমে আসতে পারে, জীবনের সফলতাও আসতে পারে, ব্যর্থতাও আসতে পারে। কত দিগ্বিজয়ী বীরকে আমরা দেখেছি, তাদের জীবনে ব্যর্থতা এসেছে, কিন্তু তাদের শপথের দিক থেকে তারা দৃঢ় প্রত্যয়ী হয়ে ওঠে। আমরা যদি দেখি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। অর্থাৎ এই যে বদ্ধ থাকার যে কামনা বাসনা, এটা মূলত এই যৌবন শক্তির মধ্যে নেই। যৌবনের ইতিহাসে এই বিষয়টি নেই। আবদ্ধ থাকার যে একটা ভাবনা কল্পনা তারা জানে না। তারা ছুটে চলার, সামনের দিকে
এগিয়ে যাওয়ার যে একটা শক্তি, এ বয়সে সফলতা আসতে পারে, ব্যর্থতা আসতে পারে। বীর ডুবুরিরা কিভাবে সিন্ধু থেকে মুক্তা সেচে আনে, ঠিক এই যৌবন বয়সে হতে পারে সেখানে গিয়ে মৃত্যু আসতে পারে, হতে পারে। আমরা এই বিষয়টিকে এখানে প্রত্যক্ষ করি। আর এই কারণেই যেমনারা কি করে পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এজন্য অনেক প্রাণ মৃত্যুমুখে পতিত হয়, ক্ষত বিক্ষত হয়ে যায়। এরা জীবনের সিদ্ধান্তকে অনেক সময় সঠিক নির্ণয় করতে পারে না, ব্যর্থ হতে পারে। এটি একটি এ বয়সের যৌবনকালের খারাপ সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত নেয়। আর এই কারণে জীবনে ব্যর্থতার কারণে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, কালো লক্ষ্য দীর্ঘশ্বাস তাদের মধ্যে আসে। জীবনে ব্যর্থতা আসলে এর খিসারত তাদের দিতে হয় ভবিষ্যৎ জীবনে। তারপর কবি আশাবাদী, এই বয়স যে সব খারাপ দিক, নেতিবাচক দিক না, ভালো দিকও আছে। কবি বিশ্বাস করেন এ বয়সের উদ্দামতা, এ বয়সের তীব্রতা, এ বয়সের এগিয়ে চলার যে শক্তি, তা অন্য কোনো বয়সে সম্ভব নয়। আর এই কারণেই কবি বলেছেন, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স শুধু খারাপ দিক সিদ্ধান্ত নেয়, খারাপ কিছু করে না, এদের জীবনে ভালো দিকও আছে। দুর্যোগে ঝড়ে বিপরীত অবস্থায় ওরা টিকে থাকে, এরা প্রতিকূল অবস্থায়ও টিকে থাকে। এদের যাত্রাকে সামনের দিকে নিয়ে যেতে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে সফলতা এদের জীবনে আছে। আজকে ডিজিটালাইজেশন যুগে, আজকে ইন্টারনেটের যুগে, বিশ্বায়নের যুগে আমরা যদি দেখি, অনেক তারুণ্য শক্তি এই যৌবনকালের সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দুটি হাত নেই, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে সে বড় হবে, হয়েছে। আমরা দেখেছি, আমরা দেখি। তার মানে এ বয়স নতুন কিছু উপহার দেয়, নতুন কিছু করে, নতুন সৃষ্টি করে। সৃষ্টিশীল ভাবনা থেকেই, সৃষ্টিশীল চেতনা থেকে নতুনের যাত্রা তৈরি হয়। তাদের জায়গা রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা এভাবে বলি, হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। ঠাঁই দাঁড়িয়ে থাকা তারুণ্যের কাজ নয়, বন্দি জীবন তারুণ্যের কাজ নয়, দরজা জানলা বন্ধ করে তারুণ্যের কাজ নয়। তারুণ্যের একটা পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে। এই শক্তি নতুনত্ব, এই শক্তি উদ্যমতা, এই শক্তি প্রেরণা, এই শক্তি হচ্ছে সামনে এগিয়ে চলা। এই শক্তিকে আসলে এই 18 বছর বয়সকে কাজী নজরুল ইসলামের যদি ভাষায় বলি, তাহলে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তারুণ্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখেছি যাদের তারুণ্যের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। তার মানে বাহিরে তরুণ, কিন্তু ভিতরে তাদের বার্ধক্য। আর অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের ঊর্ধ্বের নিচে যৌবনের উজ্জ্বল মূর্তি। আবার বহু বয়োবৃদ্ধ আছে
যাদের ভেতরে তারুণ্যের একটা শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে। অর্থাৎ 18 বছর বয়স, এখানে দৈহিক যেমন একটা প্রেরণা শক্তি আছে, নিষ্পে দাঁড়াবার শক্তি রয়েছে, সামনের দিকে এগিয়ে চলার শক্তি রয়েছে, ঠিক তেমনি এই বয়সটা যদি সর্বব্যাপী হয়ে ওঠে, সমস্ত স্থানে সমস্ত জায়গায় যদি এ বয়সটা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে আসলে নতুন সৃষ্টি হবে, নতুন উদ্যমতা আসবে, নতুনত্ব আসবে, প্রেরণা আসবে, এগিয়ে চলার পথ তৈরি হয়ে যাবে। এই পাওয়ারকে কাজে লাগাতে পারলে আসলে একটা পরিবর্তন আসা সম্ভব। এই পরিবর্তন যে বিষয়টা কবি এভাবে বলেছেন, এই বয়স যেমন খারাপ দিক কিছু আছে, নষ্ট হয়, ধ্বংস হয়, কুমন্ত্রণা আসে, ক্ষতবিক্ষত হয়ে ওঠে, কালো দীর্ঘশ্বাস তাদের সৃষ্টি হয় না। শুধু খারাপ দিক নয়, ভালো দিক রয়েছে। ভালো দিক যেমন যেগুলো বলা হলো, আরো ভালো দিক রয়েছে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়। অর্থাৎ এই তারুণ্য শক্তি, এই বয়স এরা থেমে থাকে না, এরা থেমে যায় না, এরা কাপুরুষ নয়। এদের সবচেয়ে ভালো দিক হচ্ছে এরা কাপুরুষ নয়। আগে বলা হয়েছে শপথের কোলাহলে এরা নিজেকে যেমন বাস্তবমুখী করে তোলে, এগিয়ে যাবার একটা প্রেরণা আসে, ঠিক তেমনি ভাবে এদের কাপুরুষ এরা কখনো হতে পারে না। এটা ভালো দিক। আর এই কাপুরুষতা একটা জাতির জীবনে যেন না আসে, এরা যেন এই শক্তিকে কোথায় কাজে লাগাবে, কবি শেষ আশাবাদ ব্যক্ত করেছেন, এদেশের বুকে 18 আসুক নেমে। এই যে প্রেরণা শক্তি, উদ্যমতা, সামনে এগিয়ে চলার যে একটা তাদের স্পিরিট, একটা পাওয়ার, মূলত এ জাতির বুকে নেমে আসুক। এ দেশের বুকে 18 নেমে আসুক। একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবার একটা শক্তি পাবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার যখন একটা পথ পাবে, দিশা পাবে, একটা তীব্রতা আসবে, এ দেশ যখন দেশের বুকে এই 18 বছরের পাওয়ার যদি আসে, তাহলে সে দেশ আর পিছিয়ে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাবে। কবি সুকান্ত ভট্টাচার্য কবিতায় মূলত একটা দেশের বুকে 18 বছরের যে কাঙ্ক্ষিত ধারণা, একটা কাঙ্ক্ষিত প্রেরণা শক্তি এ দেশের বুকে আসুক, কবি তাই কামনা করেছেন। আসুন আমরা সবাই মিলে এই তারুণ্য শক্তি কাজে লাগাই, আমাদের মধ্যে তারুণ্যের শক্তি সৃষ্টি হোক, এই কামনা রেখে আজকের ক্লাসে রীতি জানছি। সবাইকে ধন্যবাদ।